নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, এটি জুন মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আপনাদের অর্থাৎ কর্কট রাশির জাতক ও জাতিকাদের জুন মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ, এই মাসে আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটতে চলেছে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওতে দিতে চলেছি। তাই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবের বাটনটা অবশ্যই প্রেস করে দিন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদম ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর আপনাদের যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে কমেন্টস বক্স খোলা রয়েছে, কমেন্টস করতে পারেন। তো আসুন জেনে নেওয়া যাক জুন মাস কর্কট রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে। আমি এই ভিডিওতে গ্রহের গোচর হিসেবে বোঝাবো এবং সেই পরিপ্রেক্ষিতে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে একটা আগামী ইঙ্গিত দিতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল। এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগই মিলবে এটা কখনোই ধরবেন না। তবে হ্যাঁ, কমপক্ষে 10 to 20% মিলতে বাধ্য। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন, আশা করি আপনাদের জীবনে কিছু না কিছু কাজে আসবেই আসবে। এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আপনাদের শনির ঢাইয়া অলরেডি শেষ হয়ে গেছে এবং দেবগুরু বৃহস্পতির তার রাশি পরিবর্তন করে ফেলেছে এবং রাহু ও কেতুর আগামীকাল অর্থাৎ 18ই মে রাশি পরিবর্তন হবে, যার ফলে জুন মাসে কর্কট রাশির জাতক ও জাতিকার জীবনে কিন্তু অনেক নতুন নতুন পরিবর্তন ঘটবে। হ্যাঁ, কি হবে আমি এক এক করে বোঝানোর চেষ্টা করছি। আপনাদের হচ্ছে কর্কট রাশি, আর আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে মঙ্গল গ্রহ, সেকেন্ড হাউসে রয়েছে কেতু গ্রহ, আপনাদের 8 হাউসে রয়েছে রাহু, 9th হাউসে রয়েছে শনি, 10th হাউসে রয়েছে শুক্র গ্রহ, আপনাদের 11th হাউসে রয়েছে রবি এবং বুধ একত্রে, এবং আপনাদের 12 হাউসে দেবগুরু বৃহস্পতি বিরাজমান রয়েছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক ও জাতিকার জীবনে কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটতে চলেছে। হ্যাঁ, ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কিন্তু কাজে আসবে, এতটুকু অংশ কিন্তু মিস করবেন না। সর্বপ্রথম আসি আপনাদের শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। অর্থাৎ শারীরিক পার্টটা আমি আগে তুলে ধরার চেষ্টা করছি কেমন যাবে, তারপর আমি এক এক করে সবটাই বলবো। দেখুন, একটা কথা বলি, আগামী একটা বছর ভালো করে শুনে নিন, আগামী একটা বছর, শুধু এই মাস বলে না, দেবগুরু বৃহস্পতির পরিস্থিতি কিন্তু বা পজিশন কিন্তু ভালো নয়, থাকবে না, এবং যার ফলে আপনাদের গ্যাস্ট্রিক সমস্যা, লিভার সমস্যা, ফ্যাট গেইন হওয়া, হাই ব্লাড প্রেশার এবং আপনাদের কোলেস্টেরলের প্রবলেম, সুগারের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। একটু কেয়ারফুল থাকবেন। তবে গুরুজনদের হেলথের জায়গাটা আবার ভালো যেতে চলেছে, শুধুমাত্র আপনাদের হেলথ নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে। এরপর আছে এডুকেশনের জায়গাটা 5th হাউস থেকে দেখতে হয়, প্রেমের জায়গাটাও 5th হাউস থেকে দেখতে হয়, সন্তানের জায়গাটাও 5th হাউস থেকে দেখতে হয়। আমি বারবার বলি, তো 5th এর লর্ড হচ্ছে মঙ্গল, যে কিনা ফার্স্ট হাউসে বসে রয়েছে, 7 জুন সেকেন্ড হাউসে চলে আসবে। দেখুন, প্রথম কথা বলি, 7 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যদি কোনো গভর্নমেন্ট এক্সাম থাকে খুবই ভালো, আপনারা বসতে পারেন। এবং বাকি সময়টা 7 তারিখের আগে কিন্তু সেরকম ভালো নয়। 7 তারিখের পরবর্তী সময় টোটাল মাসটা প্রাইভেট এক্সাম বলুন, কোনো জায়গায় ফর্ম ফিল আপ বলুন, এগুলো কিন্তু আপনারা করতে পারেন। কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়া, সেই জায়গাগুলো কিন্তু ভালো রয়েছে। কিন্তু গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে 15 তারিখ পর্যন্তই কিন্তু বেটার ফল পাবেন। আসি এরপর প্রেম জীবন, এটিও কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়। দেখুন, প্রেম জীবনের যদি কথা বলি সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, 7 জুন পর্যন্ত আপনাদের মধ্যে ছোট ছোট বিষয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু 7 তারিখের পরবর্তী সময়ে আপনাদের মধ্যে প্রেমে সফলতা আসবে, রোমান্টিকতা আসবে, এবং যারা একাকী রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। পাশাপাশি
সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, তাদের ক্ষেত্রেও সন্তান প্রাপ্তির জায়গাটা যথেষ্ট মাত্রায় শুভ আমি দেখতে পাচ্ছি, তবে 7 তারিখের পরবর্তী সময়ে। এরপর আসি দাম্পত্য জীবন এবং বিবাহ। এটি কিন্তু 7th হাউসে দেখতে হয়। 7th লর্ড হচ্ছে শনি গ্রহ, যে কিনা 9th হাউসে বসে রয়েছে। দেখুন, বর্তমানে শনির ঢাইয়া কিন্তু আপনাদের শেষ হয়ে গেছে, ঠিক আছে। 8 হাউসে যতদিন শনি ছিল ঢাইয়া ছিল, ঢাইয়া শেষ হয়ে গেছে 29শে মার্চ থেকে। ঢাইয়া শেষ হয়ে যাওয়ার ফলে আপনার লাইফ পার্টনারের, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, তার শরীর স্বাস্থ্য নিয়ে যে ভুগছিলেন সেই জায়গাটা ধীরে ধীরে ওভারকাম করবে এবং করতে চলেছে। সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো এবং আপনাদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা ভালো রয়েছে। কোথাও ঘুরতে যেতে পারেন, ভ্রমণে যেতে পারেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ। তবে যারা দেখাশোনা করে বিবাহ করছেন, মানে অনলাইন, তাদের ক্ষেত্রে একটু বেটার ফল আসার সম্ভাবনা রয়েছে। এবং যারা অফলাইন মানে ঘর টোক দিয়ে দেখাশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু স্লোলি বিবাহের জায়গাটা এগোবে। আসি এবার ভাগ্য কেমন যেতে চলেছে এই মাসে। ভাগ্যের যে কারক গ্রহ সেই বৃহস্পতি 12 হাউসে বসে রয়েছে এবং ভাগ্যস্থানে বসে রয়েছে শনি গ্রহ। এই মাসে একটা কথা বলতে পারি, আপনারা যে কোনো কিছু করতে গেলে 10 বার ভাবনা চিন্তা করে করবেন, কারণ আপনাদের ভাগ্যপতি হচ্ছে বৃহস্পতি 12 হাউসে বসে রয়েছে। 12 হাউস ভালো নয় এবং ভাগ্যস্থানে শনি বসে রয়েছে। শনি কিন্তু স্লো মুভমেন্ট প্ল্যানেট, আমি বারবার বলি। তো আপনাদের মধ্যে স্লোলি ভাগ্যের বিকাশ ঘটবে, খুব কুইকলি না। এছাড়াও এই মাসে যারা চাকুরি করবো ভাবছেন, মানে করার জন্য প্রচেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে চাকুরি পাওয়ার সম্ভাবনা রয়েছে 7 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত বেশি পরিমাণে। 7 থেকে 16 তারিখ। জব ট্রান্সফার করবো ভাবছেন, 7 থেকে 19 তারিখ পর্যন্ত জব ট্রান্সফারের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো 7 তারিখ থেকে সারা মাসটাই কিন্তু ভালো আপনাদের। কয়েকটি বিজনেসের কথা বলছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই বেটার ফল পাবেন। যেমন জলীয় জাতীয় প্রোডাক্টের বিজনেস, সেটা দুধের বিজনেস হতে পারে, জলের বিজনেস হতে পারে, কোল্ড ড্রিঙ্কসের বিজনেস হতে পারে, যথেষ্ট শুভ। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস যথেষ্ট শুভ। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, অনলাইন কোনো কাজের বিজনেস, কাঠের বিজনেস, কসমেটিক্স জাতীয় প্রোডাক্টের বিজনেস, কাঁচামালের বিজনেস আপনারা যদি করেন যথেষ্টই বেনিফিট পেতে চলেছেন। এবং বিশেষ করে মাছের বিজনেস যারা করছেন, কর্কট রাশির জাতক ও জাতিকারা বেশি পরিমাণে শুভ ফল পাবেন। এই মাসে আপনারা গৃহকে রেনোভেট করতে পারেন, সে পরিমাণে কিন্তু কিছু অংশে লোন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কাউকে এই মাসে টাকা কিন্তু ধার দেবেন না, সেখান থেকে সমস্যা আসতে পারে। যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই পজিটিভ জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, তবে 7 তারিখের পরবর্তী সময়। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা ডিপ্রেশনেও চলে যেতে পারেন, সেই জায়গাটাও রয়েছে। তাই বলবো যে কোনো ধরনের ডিসিশন 10 বার ভাবনা চিন্তা করে নিন। তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।